আপনি আমি জানতাম এটাই স্বাভাবিকভাবে যে আপনারে আমারে সৃষ্টি করা কঠিন। আল্লাহ বলছেন না না বান্দা, কি বলস? আনতু আশাদ্দু খলকান আমিস সামাউ বানাহা রাফাআ সামকাহা ফাসাওয়াহা ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা ওয়াল জিবালা আরসাহা মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম ফাইদা জাআতিত তাম্মাতুল কুবরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দারে তোমাকে সৃষ্টি করা কঠিন নয়। তোমার মাথার উপরে যে আসমানটা আছে, আসমানটা সৃষ্টি করা আমি আল্লাহর কাছে কঠিন পৃথিবীর কিছুই নয়। তবে তোমার থেকে যেই জিনিসটা সৃষ্টি করা কঠিন সেটা হচ্ছে তোমার মাথার উপরের ছাদ। আল্লাহ তাআলা প্রথম আসমানকে কাঁচ দিয়ে তৈরি করেছেন। এই প্রথম আসমানটা হচ্ছে 500 বছরের সমান দূরত্ব। সুবহানাল্লাহ বলছেন। আসমান থেকে জমিনের ফাঁকা জায়গা সম্পর্কে বিজ্ঞানীরা বলেছেন, আসমান থেকে ফাঁকা জায়গার যে 500 সমান দূরত্ব আল্লাহ পাক হাদিসের ভিতরে রাসূলুল্লাহ বয়ান করেছেন। তারা বলেন প্রত্যেক মানুষের মাথার উপরে 27 মণ বাতাস। এই 27 মণ বাতাসের আবার 3টা স্তর আছে, আয়োনোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার। রাসূলুল্লাহ বলেছেন এই বাতাসকে মানুষকে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ পাক কি ব্যবস্থা করেছে। তুমি সামনে যদি নাক দিয়ে টান দাও শ্বাস নিতে পারো, পিছনে যদি টান দাও শ্বাস বোধহয় নাই। কথা বল নাই পিছনে, নাকি পিছনে ঘুরে টান দিলে একটু কম পাওয়া যায়? সামনেও যেমন পিছনেও তেমন। অবাক। এবার যদি বান্দা তুমি ডানের দিকে তাকাও, ডানে তাকিয়ে যদি তুমি নাক বড় করে শ্বাস জোরে টান মারো, এটা যেমন পেয়ে যাবে। বাম দিকে তাকিয়ে লম্বা শ্বাস নিয়ে অক্সিজেন নিবে, হাইড্রোজেন ছাড়বে, সমান পেয়ে যাবে। শুধু তাই নয়, আসমানের দিকে তাকিয়ে লম্বা শ্বাস দাও, সমান শ্বাস পেয়ে যাবে। এখানেই শেষ নয়, রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যদি নিচের দিকে মাথা 2 রানের চিপার ভিতরে দিয়ে যদি লম্বা করে শ্বাসটা নাও, সামনে যেমন পেয়েছো জীবন, পিছনে যেমন পেয়েছো, ডানে যেমন পেয়েছো, বামে যেমন পেয়েছো, তেমন করে নিচের দিকে সমান স্কয়ার ফিটে বাতাসের ভিতরে তোমারে আমি অক্সিজেনের ভিতরে রেখে বাঁচিয়ে রেখেছি। করে বাঁচিয়েছি বান্দারে। বিজ্ঞান বলেছে 3টি স্তর বাতাসের যে রয়েছে, এই 3টা স্তরের প্রথম স্তরে উল্কা পিণ্ড এসে সর্বপ্রথম বাতাসের প্রথম স্তরে ধাক্কা লেগে যায়। ওই বাতাসে যখন উল্কা পিণ্ড ধাক্কা লেগে যায়, রাসূলুল্লাহ হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেছেন, ওই ধাক্কা লাগার সাথে সাথে উল্কা পিণ্ডের ভিতরে একটা আগুন জ্বলে যায়। ওই আগুনের ছাই বা কয়লাটা দ্বিতীয় বাতাসের স্তরে এসে সেকে যায়। সেকার পরে আবার বাতাসটা 3য় স্তরে পৌঁছে যায়। 3য় স্তরে পৌঁছার পরে ওই বাতাসটা ওই উল্কা পিণ্ডটাকে ধরে ছাই ভস্মটাকে বাতাস বানিয়ে জমিনে ছেড়ে দেয়।